তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনজাতি কল্যাণ করতে, আর তিনি নিজের কল্যাণ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম। শাহজাহান ভাই, আজকে পাবলিক নাও একটি খবর এক্সক্লুসিভ করলো, যে খবরটি রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। পাবলিক নাও এই খবরের পর হয়তো মন্ত্রী নড়ে চড়ে বসেছেন। তিনি হয়তো ভাবতেই পারেননি যে কাগজগুলো আমাদের হাতে চলে আসবে। আমাদের কাছে এই মুহূর্তে যে কাগজ রয়েছে, সে কাগজে দেখা যাচ্ছে 4,99,145 টাকা জনজাতি কল্যাণের টাকা, স্কিমের টাকা নিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা নিজের বাড়ির একটা ঠাসা ওয়াল তৈরি করলেন, যে ওয়ালটা এতটাই পাকাপোক্ত যেটাকে ভাঙতে হয়তো 10টা হাতির সমান শক্তি লাগতে পারে। কিভাবে পারেন একজন মন্ত্রী নিজের বাড়ির ওয়াল জনজাতি কল্যাণের টাকায় করতে, কি বলবেন? না দেখুন, গতকালকে ত্রিপুরা বিধানসভার যখন অধিবেশন চলছিল, রাজ্যের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি যখন বিধানসভা বললেন যে মন্ত্রী বিকাশ দেববর্মার যে পেট্রোল পাম্প ছেলের নামে, স্ত্রীর নামে, উনার যে দিল্লিতে ফ্ল্যাট, এখন আজকে আপনারা বলছেন যে উনার বাড়ির দেওয়াল নাকি সরকারি টাকায়। আমরা কি বলছি? আমি আপনার এই চ্যানেলে বহুবার বলেছি যে একবার খোঁজ নিয়ে দেখুন না, যাদের ঘরে একটা সময় নুন আনতে পান্তা পুরাতো, আজকে এরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। রাজ্যের মানুষের, সাধারণ মানুষের ঘরে টাকা গিয়েছে কিনা? না, এদের ঘরে গিয়েছে। মানুষ এদেরকে জনপ্রতিনিধি বানিয়েছেন মানুষ এবং রাষ্ট্রের সমাজের সবার জন্য। তার বিনিময়ে তো ওনারা একটা কি বলে বিধায়ক যে ভাতা, সেটা তো ওনারা পাচ্ছেন, স্যালারি, সরকারি সুযোগ সুবিধা ওনারা পাচ্ছেন। তারপরেও এদের লোক মানে সামলাতে পারছেন না। আজকে মন্ত্রী বিকাশ দেববর্মার ঘটনা বেরিয়ে এসছে। গোটা রাজ্যে বিজেপির সাধারণ কার্যকর্তা যারা, তাদের অর্থনৈতিক ভাবে যে এরা যে শক্তিশালী হয়েছে, আপনি খুঁজে বের করুন, এদের একই অবস্থা। আজকে মন্ত্রী হয়েছেন, সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন, যেখানে জাতি নিজের কমিউনিটির কথা তিনি বলেন, যে জনজাতিদের দরদের কথা ওনারা বলছেন, সেই জনজাতি গোষ্ঠীর উন্নয়ন না করে নিজের উন্নয়ন করছেন। মানে মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, ক্ষমতা ভোগ করছেন শুধু নিজের জন্য, নিজের পরিবারের জন্য। মানুষ এদেরকে ক্ষমতায় বসায়নি শুধু নিজের পরিবারের জন্য। আজকে মন্ত্রী বিকাশ দেববর্মার ঘটনা, কালকে যখন মাননীয় বিধায়ক বলছিলেন বিধানসভায়, আমরা দেখছিলাম ভিডিওতে আপনাদের মাধ্যমে, একজন মন্ত্রী, একজন বিজেপি দলের বিধায়ক, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের এই বক্তব্যের খণ্ডন করেননি, চ্যালেঞ্জ কেউ করেননি। ইভেন আমরা দেখেছিলাম যে মন্ত্রী বিকাশ দেববর্মা মাননীয় বিধায়ককে বলছিলেন যে উনার কোন একটা সম্পত্তি নিয়ে। আর উনি কাকে বলছেন? এখন কেউ যদি কোন রাজাকে কেউ বলেন যে আপনার এত সম্পত্তি কোথা থেকে আসে, এটা তো মানে অস্বাভাবিক একটা প্রশ্ন করেন, হাস্যকর প্রশ্ন। সুদীপ রায় বর্মন তো এই রাজ্যের কোন অর্ধদিন মন্ত্রী বিকাশ দেববর্মার মতন ছিলেন না। তাদের অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা আগে থেকেই ছিল। তো উনি উনাকে প্রশ্ন করছেন। আমরা প্রশ্ন করছি, এই যে মন্ত্রী বিকাশ দেববর্মা এত সরকারি অর্থ খরচ করে নিজের ব্যক্তিগত বাড়ির দেওয়াল দিয়েছেন, পেট্রোল পাম্প হয়েছেন, 2018 সালের আগে মন্ত্রী বিকাশ দেববর্মার কত ছিল? আজকে আপনি মন্ত্রী বিকাশ দেববর্মাকে নিয়ে বলছেন, আপনার কাছে এসছে বলে আপনি এগুলো খবর করছেন। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই যে বিধায়ক প্রাক্তন মন্ত্রী ভগবান দাস 18 সালে যখন তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, নির্বাচন কমিশনকে যে তথ্য দিয়েছিলেন আর অর্থ মানে কত টাকার পরিমাণের মালিক তিনি ছিলেন, ওনার কত টাকা ছিল, আর 2023 সাল 5 বছরের মধ্যে উনি কতটা বেরিয়েছেন আপনারা দেখুন। 18 সালে ওনার নির্বাচন কমিশনের দেওয়া তথ্য আর 2023 সালে নির্বাচনের কমিশনের দেওয়া তথ্য আমি আপনাকে বলে দিচ্ছি, খোঁজ করে নিয়ে দেখুন, ওয়েবসাইটে গিয়ে সেখানে বেরিয়ে আসবে। এই গোটা রাজ্যে বিজেপি দল একটা দুর্নীতির মধ্যে তারা ডুবে আছে। সেটা বিধায়ক হোক, মন্ত্রী হোক, বিজেপি দলের নেতৃত্বরা হোক, বিজেপি দলের সাংসদ হোক, সমস্ত নেতৃত্ব শুধু কিভাবে জনগণের ট্যাক্সের টাকা সরকারি উন্নয়ন না করে কিভাবে নিজেরা অর্থনৈতিক ভাবে শক্তিশালী হতে পারে, সেই রাস্তাটা ওনারা খুঁজছেন। আজকে গোটা রাজ্যে উন্নয়ন কোথায়? আজকে আপনি দেখবেন যে যখন বন্যা হয়েছিল আমরা দেখছিলাম বিভিন্ন জায়গাতে ওনারা বলছিলেন সরকারের সুযোগ সুবিধা আছে, আমরা গিয়েছি, আপনারা গিয়েছেন, কি অবস্থাতে মানুষ ছিল। মানুষের উন্নয়নের সাথে মানুষকে যাতে এখান থেকে রিলিফ দেওয়া যায় তার জন্য কোনো ধরনের ভূমিকা সঠিকভাবে সদর্থক ভাবে তারা ভূমিকা নিতে পারেনি। ওনারা আছেন, তাই করবেন আমরা বিশ্বাস করি। রাজ্যের মানুষ দেখছেন আপনাদের মাধ্যমে, মানুষ আগামী দিনে গণতন্ত্রের শেষ কথা বলেন। এদেরকে আর জনপ্রতিনিধি বানানো প্রয়োজন কি প্রয়োজন না, এরা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য
রাখেন কি রাখেন না এটা মানুষ সিদ্ধান্ত নেবেন। এবং আপনারা যে কথাগুলো তুলছেন, কিছুদিন আগে একজন বক্সনগরের বিধায়ক, উনার বিরুদ্ধে দলের কর্মীরা বলছেন তিনি দুর্নীতিবাজ, তিনি চাল চোর, চিনি চোর, কি কি উপমা কে দিয়েছেন? আপনারা সবাই দিয়েছি না, সদলীয় কর্মীরা দিয়েছেন। কোথায়? কেউ তো তার প্রতিবাদ করিনি। তাহলে গোটা রাজ্যে আমি আপনাকে বলছি, আপনি যেহেতু একটা দায়িত্ব, গণতন্ত্রের দায়িত্ব পালন করছেন, মন্ত্রী বিকাশ দেববর্মার এই দুর্নীতি, আমরা মনে করি এটা দুর্নীতি, যে সরকারি টাকা নিজের বাড়িতে লাগানো, যেখানে সরকার সরকারি টাকা নয় শাহজাহান ভাই, এখানে লেখা রয়েছে, আমি 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 তোমাকে বলছি, এখানে লেখা রয়েছে নেম অফ স্কিম অ্যান্ড ফিনান্সিয়াল ইয়ার, মানে যে স্কিমে পয়সাটাকে বরাদ্দ করা হয়েছে। তুমি শুনলে অবাক হবে, সেটা হচ্ছে জনজাতি উন্নয়ন প্রকল্পের, এটাই তো বলছি, জনগণ মানে জনজাতি উন্নয়নের প্রকল্পের টাকা জন্য জনজাতিদের জন্য না খরচ করে উনি নিজের বাড়িতে নিয়ে গেছেন। কারণ উনি বলবেন যে আমি হয়তো একটা জনজাতি গোষ্ঠী দিকে। তা আমরা জিজ্ঞাসা করতে চাইছি, শুধু এই যে দপ্তরের টাকা কি মন্ত্রী বিকাশ দেববর্মার মাধ্যমে দেওয়া হয়েছে? না, এই উনাকে দপ্তরের দায়িত্বটা কেন দেওয়া হয়েছে? এই জনজাতি গোষ্ঠীর যারা আমাদের রাজ্যের আছে পিছিয়ে, যাদের অর্থনৈতিক ভাবে শক্তিশালী নয়, তাদের যাতে উন্নয়নের সাথে যাতে কাজ করো। মনে রাখবেন প্রসেনজিৎ বাবু, আমি আপনাকে বলছি, এই যে উনি মন্ত্রী হয়েছেন, এটা মনে রাখতে হবে, এটা দায়িত্ব দেওয়া হয়েছে। এটা যদি ক্ষমতা ভাবেন তাহলে ভুল। এই যে আপনি আজকে একটা দায়িত্ব পালন করছেন সংবাদ মাধ্যমে, যারা রাজনীতিবিদ মানুষ তাদেরকে দায়িত্ব দেন, সেই দায়িত্বটা সামলাতে হবে। এবং সেই দায়িত্বকে যদি ওনারা মনে করেন যে এটাই ক্ষমতা, শেষ কথা, তাহলে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, শ্রীলঙ্কা দেখিয়ে দিচ্ছেন যে জনগণ যখন জনরোষ তৈরি করেন তখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়। উত্তর দেখ, আমরা আপনাদের মাধ্যমে দাবি রাখছি রাজ্য সরকারের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বচ্ছ দাবি করেন, নিট এন্ড ক্লিন দাবি করেন, এই যে খবরটা আপনার মাধ্যমে বেরিয়ে এসছে, রাজ্য সরকার এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই মন্ত্রীর এই যে দুর্নীতি বেরিয়ে আসছে তার তদন্ত হোক, সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা করুক। আমরা তো মনে করবো গোটা সরকার ডুবে আছে দুর্নীতির মধ্যে, আর কি বলবো এদের সম্পর্কে। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শাহজাহান ভাই।